ছোটোবেলায় অনেক খেতাম। এখন আর সেভাবে খাওয়া হয় না। কারণ ছোটোবেলায় যেহেতু নিজেদেরই ক্ষেত খামার ছিল, তাই সেখান থেকে নিয়ে এসে খাওয়া হতো। এখন তো আর সেরকম হয় না। যদিও বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, তারপরও দেখা যায় সেগুলো তেমন একটা ভালো হয় না। তো যাই হোক, এই তো সকালবেলায় কিন্তু অনেকগুলো মাছ, একদম টাটকা তাজা মাছ, তাও আবার পাবদা মাছ। অনেকদিন যাবৎ পাবদা মাছ খাওয়া হয় না। আর এর মধ্যে ছোট ছোট দুটো ইলিশ মাছ ছিল। এরকম ছোট ইলিশ মাছ কেউ কখনো দেখেছো কিনা অবশ্যই জানাবে। আমি এরকম ছোট ইলিশ মাছ কখনো দেখিনি, আজকেই প্রথম দেখলাম। তো যাই হোক, মাছগুলো অনেক সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো সকাল সকাল তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা কিন্তু একদম সকালবেলায় রান্নাবান্না করেছি সেটাই। তো সকালবেলায় টাটকা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে অলরেডি কিন্তু আমি ভাজাটা শুরু করে দিয়েছি। আসলে যে কথাটা বলছিলাম, যে ছোটোবেলায় অনেক খেতাম, এখন আর সেভাবে খাওয়া হয় না। এই তো কপির ডাঁটার চচ্চড়ি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু আমার সাথেই থাকতে হবে। তো প্রথমে আগে আমি মাছগুলো ভালো করে ভাজি করে নিচ্ছি। আর এই পাবদা মাছ অনেক দিন হলে খাওয়া হয় না। আমার তো মনেই পড়ছে না যে শীতের মধ্যে খেয়েছি কিনা। এর মধ্যে কিন্তু আমার মাছগুলো ভাজি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি দুটো মুরগির ডিম একসাথে ভাজি করে নিচ্ছিলাম। আসলে মুরগির ডিম ভাজি করতেছি এই কারণে যে আমার রান্না বান্না কমপ্লিট হওয়ার আগে যদি ওর বাবা বাসায় চলে আসে আর এসে যদি বলে ভাত খেতে দাও, তাহলে কী দিয়ে খেতে দেবো। ওই জন্য দুটো ডিম ভাজি করে রাখলাম, যেহেতু ওই ডিম খুব পছন্দ করে, তাহলে ভাতটা খেতে পারবে। তো যাই হোক, ডিমগুলো ভাজি করে রেখে এখন হচ্ছে বেশ কয়েকটা ডালের বড়ি ভাজি করিলাম। আজকে হচ্ছে পাবদা মাছের ঝোলে দিব। তো যাই হোক, এই তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আর এই তো আলু আর বেগুন, আজকে হচ্ছে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। তো আলু বেগুন দিয়ে এই তো ভাজি করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু লবণ আর হলুদ দিয়েছি, বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো যাই হোক, ভাজা করতে করতে এর মধ্যে হচ্ছে ওর বাবা চলে আসলো। তো একটা ভাজা মাছ দিয়ে, ডিম ভাজি দিয়ে, একটু ভাজা মাছের তেল আর কাঁচামরিচ ভাজি দিয়ে খেতে দিয়ে দিলাম। এগুলো হলেই অনেক খুশি, কারণ হচ্ছে এই ডিম ভাজি খুবই পছন্দ করে। তো যাই হোক, এখন হচ্ছে আমি তরকারিটা অনেক সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে ঝোলটা দিয়ে দিলাম। আসলে আমাদের সব দিকেই খেয়াল রাখতে হয়, কে কখন খাবে আর কী দিয়ে খাবে, সেটা কিন্তু আমরা পরিবার থেকে সব কিছুই বুঝতে পারি। তো যাই হোক, এইদিকে ঝোলটা দিয়ে এসে ভাবলাম যেহেতু ফুলকপির ডাঁটার চচ্চড়ি রান্না করব, আর আজকের এই চচ্চড়িটা কীভাবে রান্না করব সেটাই দেখতে থাকো। তো পাটাতে আমি কিন্তু মশলা পিষে নিচ্ছিলাম। রাঁধুনি একটুখানি হচ্ছে সরিষা আর বেশ কয়েক কোয়া রসুন আর একটুখানি আদা জিরা বাটা রেখে দিয়েছিলাম। তো সবগুলো আমি একদম সুন্দর করে বেটে নিয়ে এখন এসে দেখি ঝোলটাও হয়ে গেছে। তো ঝোলে বলক উঠে গেছে। এখন মাছ আর বড়িগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ জাল দিয়ে আমি কিন্তু ঝোলটা নামিয়ে নেব। আর এই বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। শীত চলে যাচ্ছে, খাওয়ার মজাটাও চলে যাচ্ছে। এখন আমি এই তো কচি কপির ডাঁটা আর দেশি আলু দিয়ে, সাথে কাঁচামরিচ আর সব ধরনের মশলা দিয়ে হাতে মাখা চচ্চড়ি রান্না করব। সবজিগুলো দিয়ে দিয়েছি হলুদ লবণ কাঁচামরিচ, আর এই যে সব রকমের বাটা মশলা দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। এভাবে হাতে মাখিয়ে যখন নিচ্ছিলাম, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল এই কাঁচা কষানো তরকারি দিয়েই ভাত খেয়ে নিতে পারবো 1-2 প্লেট। তো যাই হোক, সুন্দর করে হাতে আগলা করে মাখিয়ে নিয়ে তারপরে একটু পুরের মতন ঝোল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো যাই হোক, একটু ঢাকা দিয়ে দিব। ছোটোবেলায় দেখতাম এই কচি ফুলকপির ডাঁটা আমাদের বাসায় মাঝে মাঝে রান্না করতো। যেহেতু আমাদের জমি ছিল, সেখান থেকে একদম কচি ডাঁটা আমরা নিজেরা গিয়েই নিয়ে আসতাম। খেতে অসম্ভব মজা লাগতো। তো আমারও হঠাৎ ইচ্ছে করলো এভাবে খেতে। আর ফুলকপি যেহেতু নিয়ে এসেছিলো, ডাঁটাগুলো খুব কচি ছিল, ওই জন্য আজকে রান্না করে ফেলি। এদিকে আমার ফুলকপির চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। আজকে দুটো তরকারি কাঁচামরিচে রান্না করেছি, কিন্তু কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। এই ফুলকপির ডাঁটার চচ্চড়ি তো আমরা সবাই অনেকভাবে রান্না করে খেয়েছি। একবার এইভাবে সবাই রান্না করে খেয়ে দেখো, পরিবারের সবাই দেখবে আঙ্গুল চেটে পুটে খাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।